1984 সালে যখন কেল্লার নির্মাণ কাজ চলছিল, ঠিক তখনই পরী বিবির অকাল মৃত্যু হয়। বাবা শায়েস্তা খান তার প্রিয় কন্যার মৃত্যুতে এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং এরপর থেকে কেল্লাটি অপায়া হিসাবে পরিচিতি লাভ করে। গল্পের বর্ণনা জনশ্রুতি আছে যে পরী বিবিকে কেল্লার ভেতরে অত্যন্ত যত্ন সহকারে সমাহিত করা হয়েছিল এবং তার আত্মা আজও কেল্লার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। যারা কেল্লায় গিয়েছেন তাদের অনেকেই নানা রকম অলৌকিক ঘটনা অনুভব করার দাবি করেছেন। অদ্ভুত উপস্থিতি অনেকে বলেছেন তারা কেল্লার ভেতরে, বিশেষ করে পরী বিবির মাজারের আশেপাশে এক অদ্ভুত শীতলতা বা অশরীরী উপস্থিতি অনুভব করেন। অজানা শব্দ রাতের বেলা বা দিনের বেলায়ও যখন দর্শনার্থী কম থাকে, তখন কেল্লার নির্জন অংশে নাকি মৃদু পায়ের শব্দ, ফিসফিসানি বা অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যায়। দৃষ্টিভ্রম কিছু মানুষ নাকি কেল্লার করিডর বা মাজারের চারপাশে এক ঝলকের জন্য সাদা পোশাক পরা কোনো ছায়ামূর্তি বা নারীর প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন বলে দাবি করেন, যা মুহূর্তেই উধাও হয়ে যায়। সবচেয়ে প্রচলিত ধারণা হল পূর্ণিমার রাতে বা গভীর রাতে পরী বিবি তার মাজারে বা কেল্লার বিভিন্ন স্থানে বিচরণ করেন। অনেকে বিশ্বাস করেন অসম্পূর্ণ কেল্লার প্রতি তার অপূর্ণ ইচ্ছাগুলো এখন